দুদিনের মাথায় ফের চুরি কুমারঘাটে। দুদিন আগে কুমারঘাট হাসপাতাল কোয়ার্টার কমপ্লেক্সে পরপর দুটি আবাসনে চুরি হয়। এবার কুমারঘাট থানা এলাকার উত্তর পাবিয়াছড়ার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দন দেবনাথের বাড়িতে হানা দিল চোরের দল। চিকিৎসার জন্য বাড়ির বাইরে ছিল পরিবারটি। এই সুযোগে শুক্রবার রাতে বাড়ির তালা ভেঙে ঘরে ঢোকে চোর। ভাঙে আলমারি, সোনার গয়না থেকে শুরু করে টিভি, গাড়ি, মোবাইল ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। সব মানে উলট পুলট আমার গডরেজ ভাঙছে, সব ভাঙ্গাচুরা জিনিস। ঘরের টিভি নাই, গাড়ি নাই, বাড়িতে ঘরের মোবাইল নাই, সোনার জিনিস আসলো, সোনার জিনিস অল্পই আসলো, যেটুকু বালা আসলো, এরপরে হাতের আটপাট আসলো, এটার উপর এটাও নাই। বাড়ি ফিরে এসে এই ঘটনা দেখে হতবাক হয়ে পড়ে পরিবারটি। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পরিবারটির অভিযোগ, পুলিশ ঘটনা লিপিবদ্ধ করে নিয়ে গেলেও সঠিকভাবে কোনো তদন্ত শুরু করেনি। কালকে রাত্রে আমার বাড়ি চুরি হয়েছে, গাড়ি নিছে, এরপরে সোনার জিনিস নিছে, টিভি নিছে, তালা ভাঙ্গা ঢুকছে আর কি, সব কিছু নিছে। মোবাইল আসলো, 2টা মোবাইলও নিছে, বাড়িতে কেউই আসলো না, ডাক্তার দেখাইতে গেছে। আজকে সকালে আমার ভাই আইসে গাড়ি বাইর করতে কইরা, আয়া সেটা দেখে গাড়ি নেই, ওই পরে জানা গেছে আর কি চুরি হয়েছে। পরে তো দেখছে এই দরজা টরজা সব খোলা, ওইভাবে জানা গেছে। লাগতেছে জানাশোনাই কি করছে, কারণ কোন জায়গাতে সাফল রাখা, কোন জায়গাতে আমরা গাড়ির চাবি রাখা, সব কিছুই তারা জানে। মানে এইভাবেই চুরি করছে, নাইলে মানে গাড়ির চাবিটা কোনখানে রাখা পরিচিত কেউ হইলে জানতো না। এটা যেটা সত্যি কথা জানাইছি, আইছিল, থানা আইছিল, আয়ার তারা সব ইনকোয়ারি করে গেছে। আমরা নিজেই হতভম্ব, বুঝতে পারতাছি না, কারণ ওইখানে তো ওই কোনাটাতে তো পুলিশের পয়েন্ট আছে, পুলিশ পয়েন্ট ওই কোনাটাতে থাকার পরে ওই রকম হয়েছে। বুঝতে পারতাছি না, কিছুই হওয়ার মানে ভাষা নাই আর। এই ঘটনায় একটি প্রশ্নই বারবার উঠে আসছে যে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বেই যদি চুরি হয়, তবে অন্যদের কিভাবে নিরাপত্তা দেবে পুলিশ প্রশাসন? কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও।